গোবিন্দ আজকে দুলছেন না, কিন্তু গোবিন্দের কণ্ঠের মালাটা আজকে একা একা আপনা আপনি দুলছেন। সখীবৃন্দ বললেন তোর মাথা ঠিক না। রাধারানী বললেন সখী রে, তোরা জানিস না সখী, যেমন আমরা গোবিন্দের চরণ পাবার পাগল, গোবিন্দের কণ্ঠের মালাটা আজকে আপনা আপনি একা একা দুলছে আর গোবিন্দের চরণে প্রার্থনা করছে, দয়াময় আমি তো সদাই তোমার কণ্ঠে থাকি, কোনোদিন তোমার চরণে পৌঁছাতে পারি। তো আজকে যদি দুলতে দুলতে লম্বিত হয়ে একবার ছিঁড়ে যদি তোমার শ্রী চরণে পৌঁছাতে পারতাম, তোমার ওই চরণ ধরে আমার মালা অঙ্গে লেপন করে আমার এই মালা জনমখানা ধন্য করত। সখী মালাগুলো দুলছে গোবিন্দের চরণ ধরে বাবার আশা। শুধু তাই নয়, বিনোদ ঘটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে বিনোদ নুপুরে বিনোদ নুপুর বিনোদ চরণে আবার বিনোদ বিনোদ বাজে। নুপুরের ধ্বনি হয় রুনু শুনু, কিন্তু আজকে গোবিন্দের নুপুরের ধ্বনিটা জিতম 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 বলে বাজছে। কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে গোবিন্দের চরণ ধরি বাবার কাঙালিনী, যে গোবিন্দের চরণ বাবার কাঙা, আজকে নুপুর বললে সেই গোবিন্দের চরণ আমি পেয়েছি। জগতে আমার মতো আর ভাগ্যবান কে আছে? তাই গোবিন্দের চরণ যুগল পেয়ে বিনোদ বিনোদ ভাবে জিতম জিতম ভাবে বাজছে। রাধারানী বললেন সখী রে, আমার গোবিন্দকে কেমন রূপে দেখলাম জানিস? তবে শোনো শোনো সখী, আমি দেখে